ত্রিপুরা এবার তোলাবাজির অভিযোগের সর্বভারতীয় মজদুর সংঘ অভিযোগ সংগঠনের নাম ও লোগো ব্যবহার করে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন তোলাবাজি সহ একাধিক অসাধু কার্যকলাপ। ঘটনায় সংগঠনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও দাবি নেতৃত্বের। কিন্তু প্রশ্ন উঠছে, কারা ব্যবহার করছেন না, কাদের ছত্রছায়ায় চলছে অভিযোগের তোলাবাজি, আর প্রশাসন এবার কতটা কঠোর পদক্ষেপ নেবে? ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি নেতৃত্বের। এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে আজ পশ্চিম ত্রিপুরা জেলা বিএমএস নেতৃত্ব পুলিশ মহানির্দেশকের কাছে স্মারকলিপি প্রদান করে। নেতৃত্বের দাবি, অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সংগঠনের নাম ব্যবহার করে অসাধু কাজ করার সাহস না পায়। আজকে মূলত বিষয় আমরা ডিজি সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি। বিষয়টা হলো, বিগত কিছুদিন যাবৎ পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন জায়গায় ভারতীয় মজদুর সংঘকে অবমাননা করে, ভারতীয় মজদুর সংঘ প্রদেশ বিএমএসকে অবমাননা করে এবং পশ্চিম ত্রিপুরা জেলা বিএমএসকে অমান্য করে ভারতীয় মজদুর সংঘের সিম্বল ব্যবহার করে জায়গায় জায়গায় কিছু চাঁদাবাজি করা হচ্ছে। তো সুতরাং আবার এটাও পরিলক্ষিত হয় যে কিছু কিছু শোরুমের মধ্যে কে বা কাহারা এখনও আমাদের কাছে নাম আসেনি, কিন্তু কমপ্লেন্ট আমাদের কাছে এসছে যে 50,000 টাকা দিতে হবে, 1 লক্ষ টাকা দিতে হবে, এইভাবে তারা ডিমান্ড করছে। তারই প্রতিবাদে আমরা ডিজি সাহেবের কাছে একটা 5 জনের একটা প্রতিনিধি দল আমরা একটা ডেপুটেশন দিচ্ছি। এখন প্রশ্ন একটাই, কারা রয়েছে এই অভিযোগের তোলাবাজির নৈপথ্যে? শুধুই কি কয়েকজন ব্যক্তি, নাকি রয়েছে বড় কোনো চক্র? ডিজিপির দ্বারস্থ হওয়ার পর প্রশাসন কতটা সক্রিয় হয় এখন, সেদিকে তাকে রাজ্যবাসী।